আবির্ভাব হয়েছে। জয় জয় কলরব নদিয়া নগরী জনম লোভিল গোরা সচির উদরে। আর আমরা এলাম কেন? ও মায়েরা আস্তে এই আমি একটু অন্যরকম ভাবে কীর্তনটা গাই। আমি নিজে কম বলি, তোমাদেরকে বেশি বলাই কেন বলো? দেখবি কোনো প্রশ্নের উত্তর যদি নিজে থেকে তৈরি করা হয়, মানে কোনো প্রশ্ন স্যার দিয়ে দিল, উত্তরটা বলেছে বাড়ি থেকে করে নিয়ে যাবে, ঠিক আছে? সেই উত্তরটা যদি পরীক্ষাতে চলে আসে, দেখবে সেটা তুমি সব থেকে ভালো লিখতে পারবে। কেন? সেই উত্তরটা তুমি নিজে বানিয়েছো। তা হরিবাসরে আমার প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা দাও, সেটা সারা জীবন মনের মধ্যে রয়ে যাবে। তাহলে আমরা কেন এলাম এই পৃথিবীতে? আমরা এলাম কেন? কি কারণে আমাদের আশা হলো? না মাগো, আমরা কিভাবে আসি? আমাদের আসার প্রথম মাধ্যম হচ্ছে মাতৃজঠর, তাই তো মায়েরা? প্রথম স্থানই হচ্ছে মাতৃজঠর, মায়ের কাছে। বলে না, এই জগতে সবার থেকে মায়ের সাথে সম্পর্ক 9 মাস 10 মাস হলেও বেশি, কারণ মায়ের সাথে থাকে, তাই তো বাবা? যেদিন আমরা মাতৃগর্ভে এলাম, ঊর্ধ্বপদ হেড মুন্ড, নারীর বন্ধনে কৃমির দংশনে ছটফট ছটফট করছিলাম। সেদিন আমরা কাঁদতে কাঁদতে বলেছিলাম, হে দয়াময়, হে প্রভু, আর ভালো লাগছে না, আর যে ভালো লাগছে না। এবার আমায় এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো, আশীর্বাদ করো। এই সুন্দর পৃথিবী লোক যেন দর্শন করতে পারি, উপভোগ করতে পারি, তাই তো? ভগবান বললেন, তোকে যে জন্ম দেব তুই করবিটা কি? প্রভু, আমি গিয়ে তুমি আমায় এই যে এত এত জিনিস দিয়েছো, সব আমি তোমার সেবায় দেব। সেদিন আমরা বলেছিলাম, এই যে প্রভু হাত দিয়েছো, হাত দিয়ে তোমার সেবা দেব, তোমার জন্য ভোগ রন্ধন করব, তোমার জন্য পুষ্প নির্বাচন করে পুষ্প নিবেদন করব। এই যে পা দিয়েছো, এই পায়ে করে তোমার নাম যেখানে হবে আমরা হেঁটে হেঁটে যাব। এই যে বদন দিয়েছো, এই বদন দিয়ে কৃষ্ণ নাম, হরি নাম আর হরি কথা গাইব। এই যে কান দিয়েছো, এই কান দিয়ে শুধু সুকথা, ভালো কথা, কীর্তন কথা শুনবো, ভাগবত কথা শুনবো। কিন্তু বাবা, জন্ম হওয়ার পরে একটাও কি রাখলাম? হ্যাঁ গো, একটাও রেখেছি? হ্যাঁ, হাত দিয়ে রন্ধন করছি যত রকমের আজে বাজে খাবার, যেগুলো আমাদের শরীরের জন্য নয়। ভগবানকে সেবা দিচ্ছি না, নাকি বাবা? তাহলে পায়ে হেঁটে যেখানে আমাদের উচিত সৎসঙ্গতে যাওয়া, সেখানে আমরা যাচ্ছি কুসঙ্গে, অসৎ সঙ্গে, তাই না? তাহলে দেখো, আমাদের সবকিছুই উল্টে গেল, কোনো কিছুই কিন্তু আমরা রাখলাম না। কিন্তু তবু ভগবান দয়াময়, তিনি জন্ম দিলেন, দেখলেন এই মানুষ আমার কথা রাখলো না, তবু এই কলির হত জীবকে উদ্ধার করার জন্য নিজের দৈব সুখ ত্যাগ করে, ভব ঐশ্বর্য ত্যাগ করে নিজে আবির্ভূত হলে নদিয়া নবদ্বীপে কাঙালির ঘরে। বড় লোকের ঘরে এলেন না বাবা। ভগবান বলছে, আমি সব জন্মে তো রাজা হয়েছি, আর রাজা হতে চাই না, এবার আমি ভক্ত হব। তাই দরিদ্র ঘরে জন্মগ্রহণ করলো। কার ঘরে? জগন্নাথ মিশ্রের ঘরে, সচল গর্ভ সিন্ধু আলো করে। মাগো, ভগবান আমার যেদিন অবতীর্ণ হয়েছিলেন, সেই দিনটি ছিল কিন্তু খুব মঙ্গলময়। মানে সেদিন চারিদিকে অমঙ্গলের চিহ্ন সরে গেছিল। মা, ভগবান যদি জন্মগ্রহণ করে, তাহলে কি আর কোনো অমঙ্গল থাকতে পারে? তাই চারিদিকে অমঙ্গল কেটে গেছিল। তাহলে ভগবান আমার কোন দিন জন্মগ্রহণ করেছিলেন? ও মা, আমার গৌরহরি কবে জন্মগ্রহণ করেছিলেন গো? হ্যাঁ, দেখি একটু উত্তর দাও। প্রায় প্রত্যেক বছরই তো কীর্তন হয় নাকি? ভগবানকে সবাই চেনে? ভালো লাগছে তো? কথাগুলো খারাপ লাগছে না তো? তা বলো, গৌরের জন্মটা কবে? কবে গো?
25শে ডিসেম্বর? হ্যাঁ গো, 25শে ডিসেম্বর কার জন্মদিন? হ্যাঁ, যিশু খ্রিস্টের, তাই তো? তাহলে দেখো বাবা, আমাদের কীর্তন মানে গাইতে এসে এগুলো প্রমাণ পাওয়া যায় বেশি যে আমরা হিন্দু সনাতন, তাই তো? আমাদের সনাতনী ধর্ম, আমরা সবাই সনাতন ধর্মের অবলম্বী, কিন্তু আমরা কেউ আমাদের ধর্ম যিনি পিতা আমরা তারই জন্মদিনটাই জানি না, আবির্ভাব তিথিটাই জানি না। কেউ জানি? অনেকে জানি, অনেকে জানি না। ও মা, ভগবান আমার জন্মগ্রহণ করেছিলেন কোন দিন জানো? ফাল্গুন পূর্ণিমা তিথি। আজ ফাল্গুন পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন শুভক্ষণে শুভক্ষণে জনমিল ওই আমার গোরা দ্বিজনে আহারে তাহলে কবে জন্মগ্রহণ করেছিল? ফাল্গুন পূর্ণিমায়। ফাল্গুন পূর্ণিমার আরেকটা প্রচলিত নাম হচ্ছে দোল পূর্ণিমা। যেদিন আমরা আবির খেলি, রং খেলি, সেটা কেন খেলি তাই জানি না। সনাতন ধর্মের সবথেকে বড় দিন সেই দোল পূর্ণিমা তিথি। সেই দিন আমার গৌর সুন্দর আবির্ভূত হয়েছিলেন এই কলির জীবকে তড়াইতে। সেই গৌর সুন্দর নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়েছিলেন। তাও মা, এখানে কয়েকটা তত্ত্ব বলবো, যদি শুনবে তবে বলবো, নাহলে বলবো না। শুনবে? গৌরাঙ্গ কেন এসেছিল কারুর জানা আছে? বাহ্যিকভাবে আমরা বলে দিই, গৌরাঙ্গ এসেছিল এই তো কলির জীবকে উদ্ধার করতে, নাকি বলো? হ্যাঁ, এইটুকুই আমরা জানি। আর হরিনাম বিলাইতে এগুলো সবাই গায়।
কিন্তু গৌরহরি কেন এসেছিলেন তার অনেকগুলি কারণ ছিল। শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণ এতটাই সুন্দর ছিল, এতটাই লাবণ্যময় তার শরীর ছিল, তার দেহ ছিল, যে ভগবান কৃষ্ণকে তো সবাই ভালোবাসতই। এমনকি একদিন স্বয়ং নিজেকে দেখে ভগবান কৃষ্ণ নিজেই চমকে উঠেছিলেন, কে এই পুরুষ যার এত দীপ্ত তেজ, তার অঙ্গে এত দীপ্ত শোভা, কে আমি জানতে চাই। চারিদিকে ছুটতে 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 চলে গিয়েছিল, কোথায় গেলে আমি জানতে পারবো কে এই দিব্য পুরুষ। পরবর্তীকালে চলে যায় রাধা রানীর কাছে। আমি একটু ছোট্ট করেই বলছি। রাধা রানীর কাছে যখন যায় তখন রাধা রানীর কাছে গিয়ে বলে, শুনলাম রায় এইরকম দিব্য পুরুষকে নাকি তুমি পেয়েছো, সেই দিব্য পুরুষ নাকি তোমার প্রেমে আবদ্ধ। কৃপা করো রায়, বলো বলো কিভাবে আমিও সেই দিব্য পুরুষ কে লাভ করতে পারবো। তখন রাধারানী বললেন, বধূ ওমা এই কথাগুলো একটু শুনবে গো, এগুলো খুব গ্রন্থের ভেতরের কথা, তো এই কীর্তনের আসলে বলি বলে জানা হয়, সব গ্রন্থ তো সবার পড়া হয়ে ওঠে না। আর এই সব ঘটনাগুলো লীলাগুলো ছোট ছোট জায়গায় লুকিয়ে রয়ে গেছে, আর এইগুলো প্রকাশ হওয়াটা জরুরি। যে কারণে ইউটিউব, বাবা এই ইউটিউবে কিন্তু অনেক লাভ হয়েছে। মানুষ অনেক অজানা জিনিস দেখবে, যেটা জানি না মানুষ ফট করে গুগল নাহলে ইউটিউবে সার্চ করে, তাই না? দেখি তো ইউটিউবে কি আছে। তাহলে আমরা যেগুলো জানি না সেগুলো ইউটিউবে খুঁজি। তাই এই যে আমার দাদা ভাইরা এত কষ্ট করে এই ভিডিওগুলো তুলে ছাড়ছে, ওরা ছাড়ছে বলে তোমরা তো পাচ্ছ নাকি গো? তাহলে কি পেতে, কোথায় কোন গ্রামে কোন কীর্তনিয়া কোন তত্ত্ব বলে থাকতো, তোমরা কি সেই তত্ত্বের হদিশ পেতে গো? কিন্তু আজ এই ইউটিউবটা হচ্ছে বলে, এই ভিউটা হচ্ছে বলে এত লাখ লাখ মানুষের কাছে এই যে কথাগুলো, যে শাস্ত্রের কথা, যে তত্ত্ব কথা, সেগুলো ছড়িয়ে যাচ্ছে, তাই না? তাহলে বাবা আমার কৃষ্ণ যখন এই কথা বললেন তখন রাধারানী বললেন, হে কৃষ্ণ, বিষয় হয়ে কখনো বিষয়কে ধরা যায় না। আমি নিজেকে নিজে আলিঙ্গন করে কোনোদিন সুখ পাবো? তাই বিষয় হয়ে বিষয়কে ধরা যায় না। বিষয় হয়ে তোমায় যদি বিষয় ধরতে হয়, আশ্রয় হতে হবে। তখন বলল, প্রভু তোমাকে এই প্রভুর পদ ত্যাগ করে তোমায় তবে ভক্ত হতে হবে। বেশ, তবে হীরায় দাও দাও, তোমার ওই রাতুল রঙা চরণে আমায় ঠাই দাও। আমি তোমার চরণ আশ্রয় করে ভক্ত হব। এই জন্মে তো আর পারলাম না রায়, আগত কলি যুগে তবে আমি ভক্ত হয়ে ধুলাই গড়া গড়ি দেব। কেন দিয়ে দিলাম। আমার ভগবান বললেন, কই ছনো তুয়া প্রেম, কই ছনো মধুরিমা, কই ছনো সুখে তুহু ভোর, এ তিনু বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, ভাবিয়া না পাইল ওর। ওমা কিছু বুঝলেন? ভগবান কৃষ্ণ রাধারানীকে বলছে, আমার তিনটে জিনিস পূরণ হলো না এই ব্রজলীলায়, যেটা আমি আগত কলিকালে পূর্ণ করব। কি? কই ছনো তুয়া প্রেম, রাধারানীর প্রেমটা কি রূপ, কই ছনো মধুরিমা, তার প্রেমের মাধুর্য কেমন, আর কই ছনো সুখে তুহু ভোর। এ রায়, তুমি সারাদিন এই কৃষ্ণ 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 বলে কেঁদে কি সুখ পাও তা আমি জানব। তাহলে এই তিনটি কারণ, ওমা মনে রাখবে,
এই তিনটি কারণ হচ্ছে গৌড়ের আবির্ভূত হওয়ার অন্তরঙ্গ কারণ। রাধে মায়েরা মন দিয়ে শুনবে, এই তিনটে হচ্ছে অন্তরঙ্গ কারণ। আমার কথা বুঝতে পারা যাচ্ছে তো পরিষ্কার? মায়েরা বুঝতে পারছো? যদি বুঝতে না পারছো তাহলে হাত তোলো, যদি বুঝতে পারছো তাহলে সবাই উলট ধরে করো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সব রকম হবে, কিন্তু কিছু কথা হরিবাসরে না বললে তোমাদের জানা হবে না। ভজন গান ইউটিউব শুনলে, ডিজে বাজালেই শুনতে পাবে, তাই নাচ গান সব হবে। কথাগুলো যেগুলো বলছি বড্ড উচ্চ মার্গের কথা, সবার মুখে শুনতে পাবে না, সবাই বলে না সব জায়গায়। আজ মাথায় এসছে যখন বলছি, দয়া করে একটু শুনে নাও, তারপরে সব রকম আছে। জয়নি তাই। তা বাবা, এখন কীর্তন গাওয়াটা দায় হয়ে গেছে, বুঝলে তো? আমাদেরই ভয় লাগে, এই কথাটা বলবো আবার শুনবে তো, উঠে যদি পালিয়ে যায় একা একা গাইতে হয়, এরকম একটা আতঙ্ক নিয়ে এখন কীর্তন গাইতে হয়। হরি বল। যে কারণে বেশি কথা বলতে ভালো লাগে না, কিন্তু আবার মনে হয় আমাদের কর্মটাই হচ্ছে যতক্ষণ যা জেনেছি ততক্ষণ না সবাইকে জানাতে পারবো ততক্ষণে ঋণ শোধ হবে না। তাই আমাদের কর্মই হচ্ছে যা শিখেছি তা বলে যাওয়া, তাই জন্য বলতেই হবে। হরি বল। এটা মনুষ্যত্ব ধর্ম। রাধে। তাহলে বাবা অন্তরঙ্গ কারণটা কি? এই তিনটে কারণ। শ্রীরাধার প্রেম কেমন আমি জানবো এই গৌড় হয়ে, শ্রীরাধার প্রেমের মাধুর্য কেমন আমি জানবো, আর আমাকে ভালোবেসে আমার রাধারানী কি সুখ পায় তা আমি গৌর রূপে জানবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে এটা হচ্ছে অন্তরঙ্গ কারণ আবির্ভূত হওয়ার। আরেকটা কারণ বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণ কি? এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম প্রচার করা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরি নাম প্রচার করা। তাই শাস্ত্র কি বললেন? অন্তরঙ্গ কারণে করেন প্রভু রসয়াস্বাদন। আর বহিরঙ্গ কারণে করে হরিনাম সংকীর্তন। এই যে বাংলা সম্পদে কীর্তন সঙ্গীত, সঙ্গীত জগতের সর্বোত্তম প্লাস বাংলার সব থেকে উচ্চ সঙ্গীত হচ্ছে কীর্তন। কেন বলা হলো? এটা হচ্ছে তার কারণ যে কীর্তন আমরা কেন শুনবো, কেন গাইব? কারণ স্বয়ং ভগবান যা জানতে পারেনি তা এই কলিকালে এসে জেনেছে, আমাদের মধ্যে থেকে জেনেছে। তাহলে বহিরঙ্গ ভক্ত সানে প্রভু করেন হরি নাম সংকীর্তন। তাহলে রস আস্বাদন আর হরিনাম সংকীর্তন, অন্তরঙ্গ বহিরঙ্গ, এই দুই কারণে প্রভুর আমার এই ধরাধামে আবির্ভাব। বোঝা গেল? বুঝতে পারলে? হরি বল। তামাগো আমার গৌর সুন্দর এই কলির দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে হরিনাম প্রচার করলেন। তা গৌর না হইলে তো আমরা কিছু জানতাম না বাবা, নাকি গো? গৌর না হলে আমরা কিছু জানতাম? গৌর হরি হলেন আমার প্রেমের ঠাকুর, তার মতো দেবতা আর কেউ হবে না, তার মতো প্রেম ভালোবাসা কেউ দিতে পারে না, তাই না বাবা? ভগবান কৃষ্ণ বললেন রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার। অসুরেরে করেছে সংহার রাম আদি অবতারে, অর্থাৎ যা যা অবতার আমি ধরেছি তাতে আমার অস্ত্র ছিল, কোথাও ধনুর্বাণ কোথাও চক্র, সেখানে শাস্তি দিয়েছি। কিন্তু রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরে করেছি সংহার, এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবার। তাই জাত পাত উঁচু নিচু ধর্ম বর্ণ ভেদাভেদ সরিয়ে দিয়ে নদিয়ার নিমায় হরিনাম প্রচার করে সকলকে কোল দিলেন। বলেন রে কলিহত জীব, তোরা হরি কৃষ্ণ মহামন্ত্র নাম গা, এই নাম গাইলেই তোরা
উদ্ধার হয়ে যাবে। তাই চলো মায়েরা, একবার লীলা পূর্বে আমরা একবার সবাই মিলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাই। কি মায়েরা গাইবে তো? এইবারে এনার্জিটা এসেছে নাকি বলো? ঠিক আছে, তাই একটু হাতগুলো তুলতে হবে আমার সাথে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর আশার থেকে একটা উলধ্বনি শুনিনি। ও মায়েরা, জীবগুলো বাড়িতে রেখে চলে এলে নাকি? হ্যাঁ বলি, জীবগুলো আনতে মনে ছিল তো, এনেছে? একটু প্রমাণটা দিন দেখি। আর দূরের মায়েরা খুলে চলে এলেন নাকি ভুল করে? সবাই মিলে নিতাই গৌর হরি বল। আমি কি করবো, পেছন দিকে ঘুরতে পারছি না যে। মাইকটা কোন করে ঘোরাবো? হ্যাঁ তাহলে দিয়ে দিই। জানি তাই, শান্ত আস্তে সবাই মিলে বাহুগুলো তুলে চলো কৃষ্ণ নাম গাইবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram সবাই মিলে গাইতে হবে। Krishna Hare Hare Ram Hare Ram Ram Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram Krishna Krishna Hare 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 Rama Hare
राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर प्रेमानंदे हरि যখন আমি গানগুলো গাইছি তখন হাতগুলো আর উলধ্বনিগুলো কম হয়ে যাচ্ছে কেন বলো তো যেই গানটা ধরছি সেই তো পকেট থেকে ক্যামেরাগুলো বেরিয়ে যাচ্ছে বাবা এখন তো ভাইরাল হওয়ার যুগ ইউটিউব ফেসবুকের যুগ তাই তো তা গান বাবা সার্চ করলে গুচ্ছেক বেরিয়ে যাবে বিভিন্ন আসরে তা লাইভ প্রোগ্রামের মজাটা কি এইখানে বসে আনন্দটা করো নাকি গো ইউটিউবে তো পরে শুনতে পাবে এই তো এতগুলো ক্যামেরা হচ্ছে এদেরকে কি জন্য নিয়ে এলো এরা কি জন্য এলো এত কষ্ট করে হরি বল ইউটিউবে সব শুনতে পাবে এখন পকেটে ফোনগুলো রেখে সবাই মিলে আমার সাথে আনন্দটা করবে কেমন মনে থাকবে তা মাগো আমার গৌর সুন্দর এই কলিকালে অবতীর্ণ হয়ে কলিহত জীবকে হরিনাম দিলেন হরিনাম দিয়ে বললেন রে কলিহত জীব তোদের কিচ্ছু করতে হবে না এই হরে কৃষ্ণ মহামন্ত্র নামটুকু কর এই নাম করলেই তোরা উদ্ধার হয়ে যাবে